মাছ ধুইতে গিয়ে দেখি সব মাছ নরম, আর জামাই বেটারে তো সেই কথা শুনাইছি, কারণ এই মাছটা ছিল একদমই নরম। আর রানতে গিয়ে দেখি মাছ তো পুরাই পাল্টি খাইছে, নরম মাছ শক্ত হয়ে গেছে। রান্নার পরে তো সেই মজা হয়েছে, কিন্তু জামাই বেটারে তো সেটা বুঝতে দেওয়া যাবে না, একটু ভাবসাব নিয়ে থাকতে হবে, তাই না? বরাবরের মতো জামাই বেটা সব মাছ যদিও বাজার থেকে কেটে আনে, তো সেদিনও সব মাছই বাজার থেকে কেটে এনেছিল, তবে এই মাছটা ধুইতে গিয়ে দেখি মাছটা একটু নরম ছিল। জামাই বেটারে যখন রাগ করলাম, জামাই বেটা তখন বলল যে এই মাছটা এরকমই থাকে, কিন্তু রান্নার পর ঠিক হয়ে যায়। কে শোনে কার কথা, আমার ঘাটতারামি তো চলতেই ছিল। আর মাছটা একটু নরম থাকায় আমিও ভাবলাম যে ফ্রিজে না রেখে সাথে সাথেই রান্না করে ফেলি। আর যেই ভাবা সেই কাজ, চুলায় একটা হাঁড়ি বসিয়ে রান্না শুরু করে দিলাম। আর প্রয়োজনীয় যেই মশলাগুলো ব্যবহার করি বরাবর, সেগুলো দিয়েই মশলাটা ভালো করে কষিয়ে নিলাম। আর এখানে এই মাছটা একটাই এনেছিল, তো আমি যে কয় পিস ছিল সবটাই রান্নার জন্য নিয়েছি। মাছটা যেহেতু একটু নরম ছিল, তাই ভাবলাম সবগুলোই রান্না করে ফেলি। মাছটার বিশেষত হচ্ছে মাছটার কোনোই আঁশ থাকে না, মাছটার উপরের আবরণটা অনেকটা শক্ত আর ভিতরের মাছটা একদমই সফট। আমার মশলাটা কষানো হয়ে গেছে, মশলাটা থেকে যখন তেলটা উপরে ভেসে এসেছে, তখন আমি এখানে এক এক করে সবগুলো মাছ দিয়ে দিব। একটা খুন্তির সাহায্যে আলতো হাতে নেড়ে ছেড়ে ভালো করে মাছটাকে আমি কষিয়ে নিব। তখন সময় মাছটা কষানোর এ পর্যায়ে দেখি মাছ তো পুরাই আমার সাথে পাল্টি খাইছে, নরম মাছ দেখি পুরাই শক্ত হয়ে গেছে। ভাবলাম শখের বাটারে তো বলা যাবে না, বলবো যে সবই আমার হাতের খেলা, আমি এত সুন্দর করে রান্না করেছি তাই নরম মাছ শক্ত হয়ে গেছে কি, এটা মনে মনে চিন্তা করতেছি আর রান্না করতেছি। আর এইদিকে যখন আমার মাছটা কষানো হয়ে গেছে, তখন পরিমাণ মতো ঝোল দিয়ে এখন রান্না করে নেওয়ার পালা। এবার আসল রহস্য হচ্ছে এটা কি মাছ। এটা ছিল একটা ছোট সাইজের টুনা ফিশ, আর টুনা ফিশের বিশেষত্বই হচ্ছে এর আবরণটা একটু শক্ত থাকে, বাট মাছটা একটু নরম থাকে। আর বরাবর টুনা ফিশ তো মজার একটা মাছ, এর স্মেল অনেকটা ইলিশ মাছের মতো। এই মাছের আরেকটা দিক হচ্ছে এটা হার্ট ডেভেলপমেন্টের জন্য খুবই উপকারী একটা মাছ। আর এই মাছের সাধারণত ভিতরে বড় একটা কাটা ছাড়া কোনোই কাটা থাকে না, আর উপরে যেই শক্ত আবরণটা থাকে ওটাই মূলত হচ্ছে এর কাটা, তাই উপরের শক্ত আবরণটা খাওয়ার সময় ফেলে দিয়ে এটা খেতে হয়। ছিল আজকে আমার রান্নায় ছোট সাইজের একটা টুনা ফিশ। তো আমার রান্নাটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন, আর আপনারা কে কে খেয়েছেন তাও জানাবেন। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।